ভূতের গল্প তো অনেক শুনেছেন। আজকের ভিডিওতে একটি বাস্তব ঘটনা তুলে ধরব, যা ঘটেছিল এক রাতে একটি নির্জন ট্রেন স্টেশনে। যা শুনলে হয়তো আপনার গা শিউরে উঠবে। গল্পটি শুরু হয় 2015 সালে এক শীতের রাতে। জায়গাটি পশ্চিমবঙ্গের এক ছোট্ট ট্রেন স্টেশন, নাম চাঁদিপুর। স্টেশনটা খুব একটা জনপ্রিয় নয় এবং রাতের বেলায় প্রায় জনশূন্য হয়ে যায়। সেদিন রাত 11টা বাজে। রাহুল নামের এক ব্যক্তি অফিসের কাজ শেষে ট্রেনে বাড়ি ফিরছিলেন। স্টেশনে পৌঁছে দেখেন প্ল্যাটফর্মে আর কেউ নেই। চারিদিকে শুধু কুয়াশা, আর স্টেশনের পুরানো বাতিগুলো ম্লান আলো দিচ্ছিল। হঠাৎ প্ল্যাটফর্মের এক কোণায় একটা নারী ছায়া দেখতে পান। নারীর পরনে সাদা শাড়ি, আর সে প্ল্যাটফর্মে বসে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। রাহুল প্রথমে ভেবেছিল হয়তো সে কোনো যাত্রী, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো নারীর পা ছিল উল্টো। রাহুলের মনে ভয় ঢুকে গেল, কিন্তু সে নিজেকে সামনে নিল। সে ভাবল হয়তো তার চোখের ভুল। সে ফোন বের করে সময় দেখতে চাইল, কিন্তু দেখে ফোনটা বন্ধ। চারিদিকে কেমন একটা অদ্ভুত নীরবতা। হঠাৎই নারীর হাসির শব্দ শোনা গেল, আর সেই শব্দ স্টেশনের পুরো পরিবেশটা কেমন ভারী করে তুলল। রাহুল তাড়াতাড়ি উঠে স্টেশন মাস্টারের রুমের দিকে গেল, কিন্তু সেখানে সে কাউকেই পেল না। স্টেশনটি যেন হঠাৎ পুরোপুরি শূন্য হয়ে গেছে। ট্রেনের আওয়াজও আর আসছে না। কিছুক্ষণ পর হঠাৎ এক ট্রেন আসে, কিন্তু সেটায় কোনো যাত্রী ছিল না। ট্রেনটি দাঁড়ায়নি, শুধু চলে গেল। রাহুল তখন বুঝল কিছু একটা অস্বাভাবিক ঘটছে। ঠিক তখনই তার পিছন থেকে একটি আওয়াজ শুনতে পেল সে। সেই নারীর কণ্ঠে। সে বলছে, তোমার জন্য অপেক্ষা করছিলাম। সেই আতঙ্কে রাহুল আর নিজেকে ধরে রাখতে পারেনি। সে ছুটে স্টেশনের বাইরে চলে আসে। পরে লোকমুখে জানতে পারে সেই স্টেশনে কয়েক বছর আগে এক নারী আত্মহত্যা করেছিল, এবং প্রতি রাত 11টার পর অনেকেই অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছে। আজও সেই স্টেশনটি রাতের বেলা ফাঁকা থাকে, কারণ কেউই সেখানে থামতে চায় না। আপনাদেরও কি এমন অভিজ্ঞতা হয়েছে, নাকি এই ধরনের গল্প শুধু শুনেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় গল্প নিয়ে।